নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা এঁচোড়ের ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এঁচোড়ের তো অনেক রকমের রেসিপি ট্রাই করলেন, তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি এখানে আমি 500 গ্রাম এঁচোড়। এঁচোড়টা বাজার থেকে খোসাটা ছাড়িয়ে দিয়েছিল, বাকি অংশ কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই এইভাবে ছোট টুকরো করে এঁচোড়টা কাটতে হবে। আর এই যে দেখুন, বীজ হয়ে গেছে, যেহেতু বীজের গায়ে যে অংশটা থাকে সমস্ত ফেলে পরিষ্কার করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কচি এঁচোড় হলে তো এসব কিছু ফেলার দরকার নেই বন্ধুরা, শুধু এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেবেন, কারণ আজকের এঁচোড়টা একটু ছোট টুকরো করেই কাটতে হবে। আর দেখুন, এখানে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। আজকের এঁচোড় কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ করব না, এটা কিন্তু কড়াইতেই সিদ্ধ করতে হবে। এবার সম্পূর্ণ এঁচোড়টা আমি দিয়ে দিলাম এখানে। কেন কড়াইতে সিদ্ধ করছি অবশ্যই সেটা আপনাদেরকে বলবো, একটু সময় থাকুন তাহলেই বুঝতে পারবেন। একটু সময়ের জন্য এটা আমি একটু ঢেকে দিয়েছিলাম। দেখুন এঁচোড়টা এবার আমার ফুট ধরে এসেছে। এই সময় আমি যেটা করব বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি এক টুকরো রুই মাছ। এটা রুই মাছের জায়গায় আপনারা কিন্তু কাতলা মাছও নিতে পারেন। এবারে এই যে এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি, এর মধ্যে আমি এই মাছের টুকরোটা দিয়ে দিলাম। আর তারই সাথে দেখুন এখানে অল্প পরিমাণ একটু নুন আর হলুদের গুঁড়ো এটাও দিয়ে দিলাম। এবার এটা নুন আর হলুদ একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট একটু ভাপিয়ে নেব। এটা প্রেশার কুকারে দেওয়ার কোনোই দরকার নেই বন্ধুরা, এইভাবে ভাপিয়ে নিলেই হবে। পাশের বাড়ি পুজো হচ্ছে, তাই মাইক চলছে, শব্দ আসতে পারে বন্ধুরা, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। মিনিট 5 এইভাবে ঢাকা চাপা দিয়ে এঁচোড় আর মাছটা আমি ভাপিয়ে নিয়েছি। সবার প্রথমে যেটা করব বন্ধুরা, মাছটাকে তুলে নেব, তুলে এটা ঠান্ডা করতে দেব। আর তারই সাথে এঁচোড়টাকেও পুরো আমি এইভাবে তুলে নেব, কারণ এটা একটাই কারণ বন্ধুরা, যে এঁচোড়টাকে আমি পেস্ট করব, তার জন্য প্রেশার কুকারে না দিয়ে এইভাবে কড়াইতে সিদ্ধ করে নিতে হবে। দুটো উপকরণই আমি একেবারে ঠান্ডা করে নেব। ফিরে এলাম আমি কিছুটা সময় পর। দেখুন সিদ্ধ করা এঁচোড়ও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, এদিকে মাছটাও কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এইবার যেটা করছি বন্ধুরা, আমি মাছটা থেকে সম্পূর্ণ কাঁটাটা একদম সুন্দর করে বেছে নিতে হবে। অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা। এঁচোড় মানেই তো আমরা সবসময় চিংড়ি মাছের কথা ভাবি, কিন্তু এই রকম অন্য মাছ দিয়েও যে এত লোভনীয় একটা এঁচোড়ের রেসিপি তৈরি করা যায়, আপনারা সঙ্গে থাকুন তাহলেই বুঝতে পারবেন। খুব সুস্বাদু হয়। পুরো কাঁটাটা বেছে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন মাছটা আমি সুন্দর করে কাঁটা বেছে নিয়েছি, আর এদিকে আমি মিক্সির মাঝারি বাটিতে সম্পূর্ণ এঁচোড়টা নিয়ে নিয়েছি। একটু ঘুরিয়ে নেব। এঁচোড়ের তো আপনারা অনেক রকমের রেসিপি খেয়েছেন, আমিষ নিরামিষ সব রকমভাবেই, তবে একবার এইভাবে এঁচোড় ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। মিক্সিতে দেখুন এইভাবে আমি একটু খিচখিচ আছে, একেবারে মিহি পেস্ট হয়নি, এমনটা থাকলেই হবে। এইভাবে আমি পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এইবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সর্ষের তেল। অবশ্যই যে কোনো ভর্তা রেসিপি সর্ষের তেলেই করতে হয়। এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। যে কোনো ভর্তার রেসিপিতে বন্ধুরা কালো জিরে কিন্তু দিলে ভীষণ সুন্দর একটা স্বাদ হয়। তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 8-10 কোয়ার মতো থেতো করা রসুন। এঁচোড়ের পরিমাণ অনুযায়ী রসুনটা আপনারা দেবেন।
রসুনটা কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এইবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ, সেটাকেও কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। এইভাবে ভর্তা রেসিপি কেউ খেয়েছেন না কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করুন। এঁচোড় খুব বেশি দিন পাওয়া যায় না বন্ধুরা, খুব অল্প দিনই আর পাওয়া যাবে। এইবারেই তো বেশি গরম পড়ছে, পেকে যাবে, কাঁঠাল হয়ে যাবে। তাই এঁচোড় থাকতে থাকতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন। আর কেমন লাগলো খেয়ে, রেসিপিটা তৈরি করার খাওয়ার পর অবশ্যই আমাকে জানিয়ে যেতে ভুলবেন না। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগবে। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, যদি রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এঁচোড় সিদ্ধ করার সময় তো নুনটা দেয়া আছে, তাই অবশ্যই একটু বুঝে শুনে দেব। পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আর অনেক শুভকামনা। একটু এইভাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, রসুনেরও যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে আমি সবার প্রথমে আগে মাছটা দিয়ে দেব। আপনারা যদি খুব বেশি ঝাল খান বন্ধুরা, এঁচোড়টা যখন পেস্ট করলাম তখন ওর মধ্যে যেই পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, কিংবা শুকনো লঙ্কা যারা খেতে পছন্দ করেন শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন। তবে আমি ঝালের জন্য এখানে ব্যবহার করব কাঁচা লঙ্কা। এখানে বেশ বড় বড় সাইজের দুটো কাঁচা লঙ্কা আমি কিন্তু কুচো করে দিয়ে দিয়েছি। আমরা খুব বেশি ঝাল খেতে পারি না বন্ধুরা, তাই আমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়েছি। ভর্তা রেসিপি একটু ঝাল তো ভালোই লাগে। এইভাবে মাছটা দিয়ে মাছের যাতে আঁশটে গন্ধ না লাগে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে আরও একটু অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরেও যখন খুব ভালো করে বেশ এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে, দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এইভাবে ঠিক ভাজা ভাজা করে নিতে হবে মাছটা। অত্যন্ত লোভনীয় বন্ধুরা, দুপুরবেলা গরম ভাতের পাতে এই ভর্তা যেদিন বানাবেন আর মনে হয় বিশেষ কিছু লাগবে না। কেউ কেউ তো এত ভালো খাবে যে এইটা দিয়েই মনে হয় পুরো ভাতটা খেতে চাইবে। আর খুব বেশি সময়ও লাগে না, চটজলদি কিন্তু এরকম একটা পদ, লোভনীয় পদ তৈরি করে নেওয়া যেতেই পারে। এইবার দিয়ে দেব আমি পেস্ট করে রাখা এঁচোড়টা। এইবার সব কিছু সুন্দরভাবে মিশিয়ে একদম ভাজা ভাজা মতো করে নেব। আর একটা কথা বন্ধুরা, এঁচোড়টা পেস্ট করার সময় একটু প্রবলেম হচ্ছিল বলে 1 থেকে 1.5 চামচের মতো আমি জল এখানে ব্যবহার করেছিলাম। আপনাদের ক্ষেত্রেও যদি এমনটা হয় সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দেবেন। জল জল করে বাটলে কি হবে, এই ভাজার সময় অনেকটা সময় লেগে যাবে, আর কিছুই না। এবার সব কিছু সুন্দর করে ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। প্রায় 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে দেখুন আমি এটা ভালো করে শুকনো শুকনো করে নেড়ে নিয়েছি। কতটা কালারও চেঞ্জ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব, যে কোনো ভর্তা রেসিপিতে সামান্য পরিমাণ একটু চিনি দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। খুব অল্প পরিমাণ একটু চিনি এখানে দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এই শেষে দিলে কিন্তু খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে। আর যে বেশি ঝাল খাবে সেইভাবে ভাতের সাথে ডলে খেতে পারে। রেসিপিটি তাহলে কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সব সময় যে চিংড়ি দিয়েই খেতে হবে এমন কোনো কথা নেই, একদম ইউনিক ধরনের একটা ভর্তা রেসিপি আমি
আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। এবার সব শেষে আমি ওপর থেকে আর একটু কাঁচা তেল আমি এখানে অ্যাড করে দিলাম। তবে আমি অবশ্যই স্বাস্থ্যের কথা ভেবে তেলটা দিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে এখানে আরও একটু বেশি করে সর্ষের তেল দিতে পারেন, কারণ রান্না করে আপনাদের যাই দেখাই না কেন, খাবারটা তো আমাদের খেতে হয়, তাই না? আর পুষ্টিগুণে ভরপুরও হতে বন্ধুরা, খেতেও খুব ভালো হতে হবে, আবার পুষ্টিগুণটাও বজায় রাখার চেষ্টা করতে হবে। ভীষণ টেস্টি রেসিপি, গরম ভাতে জাস্ট জমে যাবে, আর কিচ্ছু লাগবে না যদি এই রকম ভর্তার রেসিপি একটা থাকে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।